তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো। আমি জানি তুমি আমার কথা কখনো অবাধ্য হবে না, তাই বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই। জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। ও আমাকে, তোর মাকে অসম্ভব রকমের সম্মান করে। তাই বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। কি বুঝছো সব? তোমার কি মাথা ঠিক আছে? তুমি চুপ কর, আমি ওর সাথে কথা বলছি। বাবা, উনি আমার ভাইয়ের ওয়াইফ, এইটা তো কখনোই চেঞ্জ হবে না। তাহলে শোন, তুই যদি রাজি না হোস, আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না পারাটাই তো স্বাভাবিক। আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। আমি সরি, আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি এবং আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে কি করা উচিত এটাই বুঝতে পারছি না। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি না জাস্ট একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সে প্রমির সাথে দেখা করতে গেছি, ওকে আজকে সবকিছু বলে এসেছি। জি। ওকে এটাও বলেছি এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করবো। শুরুতে শুরুতে একটু কান্নাকাটি করছিল, পরে বুঝিয়ে বললাম আসলে অনেকদিনের সম্পর্ক তো, কেউই কাউকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু দেখেন, আমি না আপনার জীবনের ভালো মানুষটা না হতে পারলেও আপনার জীবনের খারাপ মানুষটা হতে চাই। আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন, হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যেতে। ভাইয়ের কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন। জি। শুরু করছেন না কেন? শুরু করে দেন। এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন, আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা মিউচুয়ালি ডিভোর্সটাও কমপ্লিট করলাম। জি, আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। আপনি শুরু করে ঘুমান। না, কোনো সমস্যা নেই, আমি এখানে ঘুমাই। আপনি এখানে ঘুমান, আমি বাইরে ম্যানেজ করে দিচ্ছি। আপনি এভাবে বাইরে গিয়ে ঘুমালে বিষয়টা ভালো দেখায় না, তাই আপনি এখানেই ঘুমিয়ে যান। আপনাকে একটা কথা বলি, আমার বাবা আপনার থেকে আমি ভালো ছিল, আমাকে ডিল করতে দেন। কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড। কিন্তু কিছু করার ছিল না আমার। যখন আমি ভেবেছি যে ঠিক আছে এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নিই, তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে চায়। এখানেও তো আমার কিছু বলার নেই। কিছু কিছু মানুষ পৃথিবীতে আসলে কিছু পেতে আসে না। আমি হয়তো ওই মানুষগুলোর ভিতরে একজন। তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? না, একসাথে থাকি না। মিথ্যা বলবা না। একসাথে থাকি না, এক রুমে থাকি। একসাথে থাকা আর এক রুমে থাকার মধ্যে পার্থক্য কি আয়ান? ডোন্ট টেল মি যে তোমরা এক বিছানায় থাকো। এক বিছানায় থাকি না। দেখো, আমাদের আসলে এক রুমে থাকারও প্ল্যান ছিল না। আমি রাতে রুম থেকে বের হলেই বাবা অনেক কোয়েশ্চেন করে বসে, কিছু করার থাকে না। ও নিশ্চয়ই নিচে থাকে। তো নিচে থাকারই কথা, নিচে থাকে না? থাকে। আচ্ছা, আমি বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে? তুমি কয়েকদিনের জন্য আসছো বাংলাদেশে, তুমি তো চলে যাবা। এই কয়দিন ও বাপের বাড়িতে থাক। মেয়েটা এরকম স্টুপিড কেন? বুঝলাম না, ওর চরিত্রের সমস্যা আছে। না হলে ও ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে না। প্লিজ এইভাবে কথা বলো না। আমরা মজায় মজায় বিয়েটা করিনি। সিচুয়েশনটা বোঝো। আমি আমার বাবাকে না করতে পারিনি, উনি কিভাবে আমার বাবাকে না করতে বলো? তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছো। খুব গায়ে লেগে যাচ্ছে না? কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিছে। তুমি আমার সিচুয়েশনটা বোঝো। একটা রিলেশনশিপে যতটুকু অনেস্টি দরকার আমি ঠিক ততটুকু অনেস্ট আছি। আমি বুঝতেছি তোমার সিচুয়েশনটা, আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আমি তো ইচ্ছা করে বিয়েটা করি নাই, বাট আমাদের একসাথে এখন থাকতে হচ্ছে, একই রুমে একই বাসার ছাদের নিচে থাকতে হচ্ছে, এখানে কিছু করার নাই। বাট আমি যেভাবে তোমার পিছনে তোমার ট্রাস্ট রাখার চেষ্টা করতেছি, আমি যতটা এফোর্ট দিচ্ছি, তুমি সম্মানটা আমাকে দিচ্ছ না। উল্টো তুমি আমার ফ্যামিলি মেম্বার থেকে ছোট করে কথা বলো। আয়ান, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো? আমার বাবা আমার মাকে চিট করছে, এখন সেম জিনিস আমার সাথে হচ্ছে। সেম জিনিস ফেস করছো না তুমি, প্লিজ। তোমার বাবাও তোমার মাকে না বলে একটা বিয়ে করে ফেলছে। আমি হয়তো তোমাকে না বলে এটা করছি, বাট আমি নিজে সে তোমাকে এটা বলছি না। হ্যাঁ, আমি তোমার কাছে মিথ্যা বলছি, সেটা লুকাইতে পারতাম। কয়দিন পর আবার চলে যাবো বাইরে। আমি কয়েকদিন তোমার কাছে সবকিছু লুকিয়ে তোমার সাথে এইভাবে দেখা করে ঘুরে ফিরে চলে যেতে পারতাম না? আমি সরি, দোষটা আমার। এটা কি আমার মেনে নেওয়া সহজ? এভাবে বলো না প্লিজ, ভালো তো বাসি, তাই না? না হলে তো এত কিছু এই পর্যন্তই আসতো না। ঠিক আছে, আমিও সরি। সরি। এক্সকিউজ মি জয়, আপনার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লেই তো হয়, তাই না? আপনি এখানে থাকেন, এটাও তো আসলে বাসার কেউ দেখলে। বিয়ে করেছো, এখন সংসার গুছাও, তা না? কি শুরু করেছো তুমি? সরি বাবা। এখানে তো সরি বলার কিছু নেই। এক্সকিউজ মি, আপনি ঘুমাচ্ছেন? আপনার সাথে একটু কথা বলা যাবে? জি। আচ্ছা, আমি তো অনেক লেট করে আসছি। আপনি তো আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলেন না, আমি খাবো কিনা খেতেও বললাম না। আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন, সেজন্যই তো জিজ্ঞেস করিনি। এটা কোনো কথা না? একটা মানুষ তো 2 দিন বাইরে খেতেই পারে, এর মানে তো এই না যে সে এভরিডে বাইরে খাবে, তাই না? আমি তার উল্টা ভাবলাম যে আমি বাসায় এসে খাবো। মানে আপনি লেট করে আসছেন তো, এই জন্য আমরা 3 জন আপনাকে রেখে খেয়ে ফেলেছি। ঠিক আছে, গুড নাইট। আমি কিছু করে দিই? না, প্রয়োজন নেই, উঠতে হবে না, আমি খাবো না।
সামির, তুমি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, তুমি উল্টা আমাকে সারপ্রাইজ দিয়ে দিলা। আর তুমি যে আমাকে নিয়ে এত প্ল্যান করছো এতেই আমি অনেক সারপ্রাইজ। এটা নাও, অনেক খুশি আমি। আজকে তো তোমার বার্থডে ছিল, আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, তারপর আজকে তোমার বার্থডে। আরে বার্থডে আমার অনেক আসবে, সারপ্রাইজ অনেক দিতে পারবা। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে যে তুমি আর আমি একটা রিলেশনশিপে গেছি, তাই না? কিন্তু এটা তো কেউ জানে না। অ্যাটলিস্ট তোমার আর আমার ফ্রেন্ডরা তো জানতে পারে। দেখো, আমি নজর জিনিসটা অনেক বিশ্বাস করি, তুমি জানো। আমি চাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগুক। তুমি দেখো, আমার বাবা আর মার কত সুন্দর একটা সম্পর্ক ছিল, কার না কার নজর লেগে এত সুন্দর সম্পর্কটা আজকে আলাদা হয়ে গেল। তোর বাপ মায়ের ছাড়া কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোমাকে চিট করছিল বলতো? আয়ান, তুমি এখানে? আমি এখানে এটা পরে বলতেছি, এটা জিজ্ঞেস করছি, এটা উত্তর। কেউ কিভাবে কথা বলতেছিস কেন? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলে জানোস না? বেরো এখান থেকে। আয়ান, আমি তোর প্রিভিয়াস ভার্স। আমি যখন ডুবতেছিলাম তখন আমার বাঁচানোর মতো কেউ ছিল না। শুকুর কর যে তোরে বাঁচানোর জন্য আমি গেছি। যা এখান থেকে যা। আয়ান, ওর কোনো দোষ নাই। কার দোষ? ওর গায়ে টাচ হয়েছে, হার্ট হয়েছে, খুব লেগে গেছে না? আমি যে হার্ট হয়েছে এটা লাগেনি। ওর যদি দোষ না থাকে, দোষটা কার? দোষটা কি আমার? দোষটা তোমার আমার সিচুয়েশনে। আর তুমি দেখো, আজকে তুমি আমাকে একটা ছেলের সাথে শুধু দেখছো, এটা তুমি মেনে নিতে পারো নাই। তুমি ছেলের গায়ে হাত তুলে দিতেছো। আমি তাহলে এখন কি করবো? আমি কাকে মারবো? আমি তো কাউকে মারতে পারতেছি না। আজকে আমাদের সিচুয়েশন কি, কোথায় নিয়ে এসে আমাদেরকে দাঁড় করাইছে? কিন্তু তোমাকে অপশন দিয়েছিলাম না, তুমি যদি চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, তখন চলে যেতাম। এটা তো করার দরকার ছিল না, তাই না? এখন যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আসো, আমি তারপরও তোমার সাথে যাব না। এটা সম্ভব না। ইটস ওভার। আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। এত রাত করে বাসায় ফিরেন, তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। ঠিক আছে, আপনি স্বামীর সাথে দেখা করতে গেলেন। প্রমিস নাম মুখে নেবেন না। আপনার কোনো রাইটই নাই প্রমিস নাম মুখে নেয়। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাঁসাইছে, আমি এই জন্য আপনার বিয়ে করছি। প্রমিস সব কিছুতে পাজলটা আরেকটা জায়গায় চলে গেছে। পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবনের প্রমিস নাম নেবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, চাই কিনা আমার কি দোষ বলেন তো? আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে আমার কি দোষ? আপনার ফ্যামিলি আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনার ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো আমাকে রেখে চলে গেল। তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম। এখানে আমার কি দোষ? আমি কি কাউকে কিছু বলেছি? আমি কি আপনাকে কিছু করেছি? আপনি যেভাবে চেয়েছিলাম তো সেভাবেই থাকছি। তারপরেও আমার দোষ, সবকিছুই আমার দোষ। আপনার ভাইয়ের সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না। আর এখন যখন আমি একটু সংসার করতে যাচ্ছি, সেখানেও সমস্যা। সবকিছুই আমার দোষ। ঠিক আছে, আমার সাথে না থাকা লাগে। আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি। আমি কি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো? সরি, আমি এভাবে রিয়েক্ট করতে চাইনি। প্লিজ ডোন্ট ক্রাই, প্লিজ। যাচ্ছে। আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি কি বলবো? এটা আপনার জন্য কি এটা? ডিভোর্স লেটার। আমি তো থাকবো না, তাই সাইন করে রেখে কোনো তারা নেই। যখন আপনার কমফোর্টেবল ফিল হবে আপনি তখন আপনাকে প্রিয় বউ, আমি আসলে খুব সরি। এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারিনি। ওই দিন রাতে যা কিছু হয়েছিল এই পুরোটা এই জন্য হয়নি যে আমি ড্রাঙ্ক ছিলাম। আপনি আমার ওয়াইফ, আমি আপনার হাজবেন্ড। আসলে একটা অধিকারের জায়গা আছে, কিন্তু এরপর কি বলবো না বলবো বুঝে উঠতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন, আপনিও কিছু বলেননি। কিন্তু এখন বলতে চাই, আমি আপনাকে ভয়ঙ্কর ভাবে ভালোবাসতে চাই, একটা সুন্দর সংসার সাজাতে চাই।